মাত্র 14 বছরের একটা বহুতল, ঝা চকচকে বহুতল, সেই বহুতলের একাংশ ভেঙে পড়ে। আর সেই ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছে, কিন্তু সেই বহুতল ভাঙার কাজ রাতেই শুরু হয়েছে। অন্যদিকে বহুতল ভাঙায় পুলিশে অভিযোগ পুরসভা। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, পুরসভা অভিযোগ দায়ের করেছে, কার কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, কি অভিযোগ পুরসভার? দেখো, একেবারেই কলকাতা পুরসভার তরফে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে বাড়িটি প্রমোটার, তার বিরুদ্ধে এবং যারা এই কনস্ট্রাকশনটা করছিল, তা হরিয়ানার নাগরা কনস্ট্রাকশন কোম্পানি, যারা এই লিফটিং এর কাজ করছিল তাদের বিরুদ্ধে মূল অভিযোগ করা হয়েছে। পাশাপাশি যে 7টি ফ্যামিলি, অর্থাৎ মোট 8টি ফ্যামিলি যারা এই বাড়িতে বসবাস করত, তাদের বিরুদ্ধেও লিখিত অভিযোগ করা হয়েছে। কেন? কারণ যখন এই লিফটিং এর কাজ চলছিল, কেন এই বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধি বা পুরসভাকে কোনোভাবে জানাননি, অর্থাৎ অবগত করা হয়নি পৌরসভাকে, তাদের কোনো অনুমতি ছাড়াই এই কাজ শুরু হয়েছিল। এই বিষয়কে সামনে রেখেই কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। এবং তার পাশাপাশি জলাশয়ের ওপর এই বাড়ি নির্মাণ, তারপরে যখন এই বাড়ি হেলে যায় সেটা দেখার পরও একেবারে পৌরসভার কোনো রকম অনুমতি না নিয়েই তারা কিন্তু কাজ শুরু করেছিল। এবং সেই কাজের সম্মতি যে স্বাক্ষর, অর্থাৎ যে ডিড কপি, সেখানে কিন্তু প্রমোটারেরও সই দেখা গেছে। সেক্ষেত্রে প্রমোটারও কোনো রকমভাবে পৌরসভাকে এই বিষয়ে জানায়নি। এই বিষয়কে সামনে রেখে প্রমোটার এবং এই যে লিফটিং এর কাজ যে করছিল হরিয়ানা কনস্ট্রাকশন কোম্পানি, তাদের বিরুদ্ধে এবং মোট যে 8টি ফ্যামিলি এখানে বসবাস করছিল তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে প্রমোটার পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রমোটার সঙ্গে কোনো রকম ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এছাড়াও এই যে হরিয়ানার যে কনস্ট্রাকশন কোম্পানি, তাদের সঙ্গেও কিন্তু পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে। যেটা জানা যাচ্ছে স্থানীয়দের সূত্র মারফত, গতকালও কিন্তু এখানে এই লিফটিং এর কাজ হচ্ছিল। আজ সকাল থেকেই এই যে কনস্ট্রাকশন কোম্পানি যারা ছিলেন তাদের দেখাও মিলছিল না, এবং আজ সকাল থেকেই কাজ বন্ধ ছিল। অর্থাৎ তারা কি কোনোভাবে অনুমান করেছিল এরকম কোনো রকম একটা ঘটনা ঘটতে পারে, তার জেরেই কি কাজ বন্ধ করে দিয়েছিল? এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং তিনজনের বিরুদ্ধেই মূল অভিযুক্ত প্রমোটার, তার পাশাপাশি হরিয়ানার এই কনস্ট্রাকশন কোম্পানি, এছাড়াও যারা বসবাস করত, তাদের তিনজনের বিরুদ্ধেই কিন্তু পৌরসভার তরফ থেকে লিখিত অভিযোগ একেবারে পুলিশকে জানানো হয়েছে। রওনাকের সঙ্গে থাকো বিধায়ক, তিনি বলছেন এই যে কনস্ট্রাকশন, অর্থাৎ এই যে বহুতল, এই বহুতল ইল্লিগাল। আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি, এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখানে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি, আর বিপদ এড়াতে বহুতল ভাঙার সিদ্ধান্ত। রাতের ছবিটা ঠিক কি? সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, রাতেই ভাঙার কাজ শুরু হয়েছে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পৌরসভার কর্মী তারা রয়েছেন। তোমাকে দেখাবো এই যে বাড়িটি, ইতিমধ্যে কিন্তু আর্থ মুভার নিয়ে আসা হয়েছে এবং রাতেও কিন্তু কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রথমে বাড়িটির যে লোহা স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলোকে কেটে ভাঙা হচ্ছে। তারপরে কিন্তু একে একে হাতুড়ি দিয়েই কিন্তু বাড়ি ভাঙা হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কলকাতা পুরসভার কর্মী এবং পুলিশরাও কিন্তু এখন উপস্থিত রয়েছে। আর্থ মুভার নিয়ে আসা হচ্ছে। যেটা জানা যাচ্ছে আরো বেশ কিছুক্ষণ কিন্তু এই বাড়ি ভাঙার কাজ চলবে। অর্থাৎ এই গোটা যে বাড়ি, 4তলা যে ফ্ল্যাটটি, এটা ডেমোলিশ করতে প্রায় 2 থেকে 3 দিন লাগতে পারে। এবং এখানে যেটা বেগ পেতে হবে, আশেপাশে যেই তো বাড়ি রয়েছে, সেক্ষেত্রে এমনভাবে বাড়িটি হেলে রয়েছে আরও কিন্তু 4-5টা বাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে। এই বিষয়টিও কিন্তু লক্ষ্য করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সাবধানতার সঙ্গেই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কলকাতা পুরসভার যারা রয়েছেন তারা কাজ করছেন। যেহেতু অত্যন্ত সরু জায়গা, কাজ করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে এবং আশেপাশে যেহেতু বাড়ি রয়েছে সেখানে বাসিন্দারা বসবাস করেন, তাদেরকে সরিয়ে ফেলা হলেও যাতে ওই বাড়িগুলোতে কোনোভাবে ক্ষতি না হয় সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 2টি আর্থ মুভার নিয়ে আসা হয়েছে এবং মানবিক বল প্রয়োগ করেই কিন্তু এই বাড়ি ভাঙার কাজ হচ্ছে। আরো বেশ কিছুক্ষণ এই কাজ চলবে এবং এই যে গোটা 4তলা ফ্ল্যাট, এটা কিন্তু পুরোপুরিভাবে ডেমোলাইজ করতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এবং সেই কাজ শুরু হয়েছে কিছুক্ষণ আগেই, কিন্তু গোটা এলাকা বিচ্ছিন্ন ছিল। ইতিমধ্যে বিদ্যুৎ যারা কর্মীরা রয়েছেন তারা এসে এই বাড়ির শুধু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং গোটা এলাকায় কিন্তু আপাতত বিদ্যুৎ চলে এসছে। সেক্ষেত্রে আর 2 থেকে 3 দিন প্রায় সময় লাগবে পুরোপুরিভাবে কিন্তু এই বাড়ি ভেঙে দিতে এবং তারপরে এই যে বাড়ির যে রাবিশ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী রয়েছে তা সরিয়ে ফেলতে। বেশ।
বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনি মঙ্গলবার এখানেই ভেঙে পড়ে বহুতল। অভিযোগ 2010 সালে এই বহুতল তৈরি হয়, পুরোটাই বেআইনিভাবে। পদে পদে নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ। ওটা জমিটা ছিল, ওটা একটা জলা জমি ছিল, ওটা ডোবা টাইপের ছিল, ওটার উপরেই প্রমোটিংটা করেছেন। এই যে জলা জমি ছিল তখন প্রমোটিং হচ্ছে, স্থানীয়রা তো নিশ্চয়ই বলেছেন, ওখানে আশেপাশে ক্লাবরা বলেছে। বলেছেন তো, আপনি কথা হচ্ছিল হ্যাঁ, বলছিলেন, বলেছে ওখানে আশেপাশে। কিন্তু আপনি তখন কি জানেন, মানে শুনেছেন যে ওইটা নিচে পাইলিং ছাড়া হয়েছে? পাইলিং হয়নি, ওই পাইলিং না হওয়ার দরুনই ওটা ভেঙে পড়েছে, ওই অবস্থায় বিল্ডিংটা মানে করেছে। কোনো রকমের রাবিশ টাবিশ ফেলে? হ্যাঁ, আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি, এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ। সম্প্রতি সেই বহুতল একদিকে হেলে পড়ে, তা মেরামতের কাজ চলছিল। অভিযোগ, এই মেরামতির জন্য কোনো অনুমতি নেননি প্রমোটার। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জকার দিয়েও তুলছিল। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না, এটা ভয়াবহ তো দুর্ঘটনা করতে পারতো আশেপাশে। আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি আপনি দেখেছেন, কথা বলেছেন? না। কোম্পানি যারা কেউ নেই? কেউ নেই, কাউকে পাচ্ছি না, জানে এরা তো জানাইনি। হেলে পড়া বিল্ডিং সোজা করতে উদ্যোগ নেন প্রমোটার সুভাষ রায়। চুক্তি মতো হরিয়ানার একটি সংস্থা কাজ শুরু করে। এরই মাঝে বিপত্তি, ভেঙে পড়ল বহুতল। নিউজ 18 বাংলা। অবৈজ্ঞানিকভাবে কাজ করতে গিয়ে বিপত্তি মনে করছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। প্রথম কথা হচ্ছে, এটা বুঝতে হবে যে বাড়িগুলো বেঁকে গেছে তাকে ওই তার অবস্থায় থাকতে দাও। এবার ব্যাখ্যাটা কতটা, সেই ব্যাখ্যাতে স্ট্রাকচারালিস্ট করে দেখতে হবে সেই ব্যাখ্যার জন্য কি বাড়িটা পড়ে যেতে পারে। যদি বাড়িটার তলায় ভালো ফাউন্ডেশন থাকে তাহলে সেই অবস্থায় ওটাকে রেস্টোর করে দাও, ওটা থাক। যে হিউম্যান কমফোর্টে, অর্থাৎ বাড়িতে আমি থাকলে এমন ব্যাকা বলে আমি হাঁটতে পারছি না, তাহলে কিন্তু ডেঞ্জার। এই বডিলি বেঁকলে ডেঞ্জার কম, বডিলি না বাঁকলে কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে বডিলি যদি না ব্যাকে তখনই বুঝতে হবে ফাউন্ডেশনের প্রবলেম। ফাউন্ডেশন একদিকে সেটেল করে গেছে, আরেকদিকে ক্র্যাক এসে গেছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে আগে থেকে, প্রথম থেকেই একটু বেঁকেই তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে মাটিটা জলাজমি এবং খারাপ জায়গা ছিল। হট করে আমি কিছু জ্যাক তলায় লাগিয়ে দিলাম, তাহলে সেটা অত্যন্ত আনসাইন্টিফিক, নন ইঞ্জিনিয়ার্ড ওয়ে। এইভাবে কিছুতেই করা উচিত না, করতে দেওয়া উচিত না।